সকল ভাষার যারা নাগরিক আছেন সকলকে আমাদের পক্ষ থেকে এই বাংলা নববর্ষে শুভেচ্ছা জানাই। সকল বিশেষ করে বাংলাদেশ সাঁওতা উপজেলার ফরিদপুরে প্রত্যেকটি ধর্ম বর্ণের মানুষ, প্রত্যেক উপজাতির মানুষ, প্রত্যেক প্রান্তের জনগোষ্ঠী আজকে এই নববর্ষকে বরণ করে নিতে পেরেছে। কারণ গত 17 বছর ধরে আমরা কোন উৎসব বাঙালি বাংলাদেশি বা অন্য কোন দেশি কোন মানুষই বাংলাদেশের মাটিতে কোনো উৎসব পালন করতে পারে নাই। আজকে আমাদের দেশীয় সংস্কৃতি, যেই বাউল গান, যেই লোকগাথা, যেই খেলাধুলা, এগুলো আমরা স্বাধীনভাবে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে পালন করতে পারি নাই। কারণ আমাদের ঘাড়ে চেপে বসেছিল আওয়ামী লীগ নামে একটি ফ্যাসিবাদ নামক জন্তু। আজকে 15 বছরের আন্দোলনের কারণে, বহু হাজার হাজার নেতা কর্মীর আত্মাহুতির কারণে, ছাত্র জনতার আত্মাহুতির কারণে, বহু জনগণের রক্তের বিনিময়ে আজকে আমরা ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। যে বাংলাদেশে আজকের এই নববর্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে। নারী পুরুষ ছোট বড় ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সাঁওতা উপজেলা আজকে একত্রিত হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শহীদ জিয়ার আদর্শ আমরা অনুসরণ করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছে বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলকে সাথে নিয়ে আমরা এই বাংলাদেশ করব। কাউকে আমরা পিছনে ফেলে রাখবো না। এই উন্নয়নে, বাংলাদেশের উন্নয়নে, আসল উন্নয়নে, সঠিক উন্নয়নে প্রত্যেক জনগোষ্ঠী 17 কোটি মানুষ এই উন্নয়নে সামিল হবে, উন্নয়নের ভাগিদার হবে এবং উন্নয়নের লাভ তারা পাবে। হাসিনার মতো তথাকথিত উন্নয়ন, পকেট ভরার উন্নয়ন এবং হাজার হাজার কোটি টাকা পাচার করার উন্নয়ন বাংলাদেশে শেষ হয়ে গেছে। আমরা সেই বাংলাদেশ এই নববর্ষে দেখতে চাই, যে বাংলাদেশে আমাদের ভাইরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, আমাদের বোনরা তাদের যোগ্যতা অনুযায়ী চাকরি পাবে, প্রত্যেকটা ছেলেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, মাদ্রাসায় পড়বে এবং প্রত্যেক আলেম ওলামারা তাদের নিজেদের মত প্রকাশ করবে, সবার অধিকার বাস্তবায়িত হবে।